166 প্রপোজাল ছিল, মোর দেন 166 প্রপোজাল ছিল। তার মধ্যে আমরা 120-এর অধিক আমরা একমত হয়েছি। সবগুলো তো গণিয়ে আসছি না, এবার দেখতে হবে। যেটা বললাম আজকে চিফ অ্যাডভাইজারের অন্যান্য অ্যাডভাইজার নিয়োগের ক্ষেত্রে যেটা ছিল সেটাতে আমরা একমত হয়েছি। চিফ অ্যাডভাইজার কীভাবে গঠন হবে, আমরা হইতে পারি না। একটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তাদের একটা প্রস্তাব ছিল যে বাংলাদেশকে 4টি প্রদেশে বিভক্ত করা। আমরা এটার সাথে দ্বিমত পোষণ করেছি। দি গ্রাউন্ড ওয়াজ দ্যাট অনেক পজিটিভ দিক আছে, কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জার বা আমরা যেটা আশঙ্কা করি সেটা হচ্ছে বাংলাদেশের সিকিউরিটি ইস্যুতে। কারণ বাংলাদেশ এমনি ছোটো দেশ, 4টে ভাগ হলে এটার ইন্টিগ্রিটির প্রশ্নটি থাকবে, সিকিউরিটির প্রশ্নটি থাকবে, এবং আমাদের দেশটা প্রায় সবটাই আমাদের প্রতিবেশীরা, একটা বড় দেশেই শুধুমাত্র এটার প্রতিবেশী আছে। তো এটা একটা মেজর ইস্যু যেখানে আমরা দ্বিমত পোষণ করেছি। একটা হচ্ছে সাধারণভাবে কোনো ব্যক্তি 2 বছরের বেশি যদি ফৌজদারি অপরাধে কনভিক্টেড হয়, এটা আগে থেকে ট্রেডিশনাল, মানে হি অর শি উইল নট বি এলিজিবল টু রান দি ইলেকশন। আরেকটা প্রশ্ন আসছিল যে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিরুদ্ধে প্রসিডিং শুরু হলে, চার্জশিট যদি হয়ে যায়, তখন তারা আর দাঁড় করাতে পারবে না। যদিও সাধারণ আইনের নিয়ম হচ্ছে যে একটা লোককে মামলা দিলেই যে অযোগ্য হবে তা না, কনভিক্টেড হলেও অযোগ্য হবে। কিন্তু এখানে ওনারা আর্গু করেছিলেন যে এটা তো একটা মানবতা অপরাধটা একটা ভিন্ন ধরনের অপরাধ, এটা সাধারণ ক্রাইম না। সুতরাং একটা পার্টিকুলার টাইমকে বেস করে যারা এই সমস্ত অপরাধে জড়িত তাদেরকে সার্জশিট হয়ে গেলেই তখন তারা এখানে দাঁড়াতে পারবে না। সে আমি বলতে দিই জি না, আমরা আমাদের প্রস্তাবনাটা ছিল যে শাস্তি পাইলেই তাকে অযোগ্য ঘোষণা করা। কিন্তু ওনারা সিরিয়াসলি আর্গু করেছেন যে মানবতা বিরোধী অপরাধটা অন্যান্য অপরাধের মতো না। সাধারণ অপরাধে, ক্রিমিনাল অপরাধের জন্য 2 বছরের হলেই তারা পারবে না, কিন্তু এখানে 2 বছরকে ওরা শর্ত করেননি, যেহেতু ইসে মানবতা বিরোধী অপরাধ। এবং আপনারা জানেন যে 72-তেও এরকম একটা আইন সংশোধন হয়েছিল, 73-তে, যে সেখানকার যুদ্ধ অপরাধী এবং মানবতা বিরোধী অপরাধ যারা করেছিল তাদের জন্য একই নেচারের আইন ছিল যে 2 বছর ক্রিমিনাল কেসের জন্য দরকার নাই, তাদেরকে হবে। এখানেও একটা পার্টিকুলার টাইমকে এখানে নির্ধারণ করে ওই একই ফর্মুলায় তারা অযোগ্য ঘোষণা করবেন। টাইমের ব্যাপারে সেটা আমরা আলোচনা করেছি। আমাদের দিক থেকে সে প্রস্তাব তারা আমরা পরে এটা প্রস্তাব মেনে নিয়েছি। আমরা তো বলছিলাম আগে কনভিক্টেড হলে, কিন্তু তারা বলছে না, এই বিশেষ অপরাধে একটি বিশেষ সময়ের ভিতরে যে অপরাধটা হয়েছে মানবতা বিরোধী অপরাধ, সেটার জন্য 2 বছর কনভিকশন শর্ত হবে না। যদি ক্রিমিনাল প্রসিডিউরে ওটা যদি চার্জশিট হয়ে যায়, দ্যাট উইল বি এনাফ টু ডিক্লেয়ার দেম disqualified to contest the election. Thank you very much.